আমার কুটতে বসে গেছে। এই সবজি টবজি দিয়ে সেদ্ধ ভাত করে দিচ্ছি। বাবা যেহেতু পোলাও টোলাও খাবে না, তাই আজকে রান্না কিচ্ছু করা হচ্ছে না, কারণ কি সবই রয়ে গেছে। কড়াইশুঁটির কচুরি, পোলাও, আলুর দম সব। আর এখানে দুধ জল দেওয়াও হয়ে গেছে। আর এই যে আমার ছেলে উঠে পড়েছে, আমার হাজব্যান্ড সবাই উঠে পড়েছে। এই হচ্ছে আলুর দম, আরও আলুর দম আছে ভেতরে, আর এখানে সব কচুরি আছে। খেয়ে গরম গরম দুধটা খেয়ে নিয়ে যা পড়তে বস। উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। সারা রাত খোলাই ছিল ঠাকুর, আর এখন বাজে 9:25। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি অনেকক্ষণ। সকালবেলা উঠে দেখতে পেলেন যে মায়ের একটু কুটাকুটি করে দিল, তারপরে আমার ভাত বসে গেছে, বাবা যেহেতু খেয়ে যাবে। আর মাসি চলে এসছে কাজ করতে, আর ওইদিকে আমার হাজব্যান্ড গেছে স্কুটি সারাতে। আর সব মোটামুটি হয়ে গেছে কাজ মোটামুটি। আজকে কালকের যা খাবার আছে সেটাই আজকে দুবেলা খাওয়া হবে। আর রাত্রিবেলার জন্য দেখা যাক কতটা কী বাঁচে না বাঁচে, তারপরে পরে এটা চিন্তাভাবনা করা যাবে। লিচি রাখা রয়েছে, কচুরি যেটা কড়াইশুঁটি কচুরি করা হয়েছে সেটা রাখা রয়েছে কাঁচা। তো সেটা যদি দরকার পড়ে তো রুটিন মাসি এসে করে দেবে। আর যা গরম পড়েছে, উফ, মানে অস্থির হয়ে যাচ্ছি মানে গরমেতে। যাই হোক, আপাতত সামনে আসার সময় হয়নি সকাল থেকে, তাই এখন আসলাম। এখন এসে আপনাদের সাথে একটু কথা বলছি। বাবা সব ওরা ওই ঘরে আছে, আর মা তো সামনেই বসে আছে আমার সামনে। এই যে চলে যাবে করছিল কালকে, আমি একটু রাগারাগি করেছি, তারপরে এখন রয়েছে। এখন দেখা যাক কবে যাবে। তো ঠিক আছে, আপাতত আমি আবার পরে আসছি। আমার সমাপন না করার পর আমি কি করলাম? খালি আমার নিয়ে গেলে ভালো। যজমানে করে জয় মঙ্গল করে নাতি যায় কথা বলবো, নাতি আমার ঠাকুর মশাই পেপার সেইখানে আমি কি আর করবো। গেটের থেকে এদিকে সরে ओम दवागु समसंका संका शिवे मोदति दंत शिव प्रति दिवाकर दिवस संतोर किरण नमो नमो स्वाहाष्टम प्रभु जगन्नाथ बलभद्र सुभद्रा जगमान जय करो नगर मुक्त करो धन प्राप्त करो शुभवाणी लोकन जगमान प्रभु जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ स्वामी विवाह स्मृत कुंडली का के सर्वात्म सिद्धि चंदन मणित नेतन आवतरण तम रति वसन समरा सर्वारिष्ट खंडन करो जगन्नाथ बलभद्र सुभद्रा नवग्रह जय शिव शंभु नातिर मोर मनोकामना पूर्ण कर पढ़ालेखा कर दियो ভালো হবে চাকরি ফাটে দিও 5,000 টাকা अपवित्र पवित्र वा सर्वगत गत विवाह जस्मते कुंडली काकन सर्वात्म सूचि तंदन मणित नेतन आवतरण तम लखी वसु सर्वदा समारिष्ट खड़वत सुभद्रा नवग्रह शिव शंभु जय कर प्रभु मंगल कर लक्ष्मीनारायण शांति हो सर्वदा देवी शांति কিরে যা স্নান করে নে, আসবে তো স্যার চলে আসবে, যাও। মাসি দাঁড়িয়ে আছে। দেখো দেখো, হ্যাঁ পাকা চালিয়ে দাও। ছেলেকে খাইয়ে দিচ্ছি, 12টা বাজতে চললো, কারণ কি ছেলের স্যার চলে আসবে। এই কালকের এই আলুর দম আর পোলাও। হ্যাঁ হ্যাঁ, অব্রের খাবার, চলো খাইয়ে দিই ওকে। ঠাকুরের সব পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুর মশাই যাওয়ার পরে।
আমার হাজব্যান্ড সব পরিষ্কার করে দিয়েছে। এই দেখুন পরিষ্কার করে কত ভালো লাগছে না, জায়গাটা জবরজাই হয়েছিল, এখন পরিষ্কার হয়ে গেছে সব। আর এখন বাজে হচ্ছে 1:10। এখনও পর্যন্ত খাওয়া দাওয়া সবার মোটামুটি জলখাবার যেহেতু খাওয়া হয়েছে। আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। ছেলে তো আর স্যারের কাছে পড়ছে, মা ভাই ওই ঘরে সব বসে আছে, সবার স্নান কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। দেখালাম ঠাকুর আর খাবার দাবার মোটামুটি যা আছে। সকালবেলা জলখাবার যেহেতু সবাই মোটা করেই খেয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়াটা খাবো, একটু দেরি করেই খাবো আজকে একটু। ছেলে পড়ে উঠুক, একেবারে যা আছে ফ্রাইড রাইস বলছি, পোলাও, আলুর দম, তারপরে কড়াইশুঁটির কচুরি, সব ওই সব গরম টরম করে যা হবে খাওয়া হবে। আর কিছু মানুষকে দেওয়া এখনও বাকি আছে, আমার হাজব্যান্ডেরই জানাশোনা লোকে, তাদেরকে দেওয়া হবে, সেটা পরে দেওয়া হবে। সেটা একেবারে আমার হাজব্যান্ড যখন বেরোবে কাজে নিয়ে বেরোবে, একেবারে সবাইকে দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। মাদের যে চলে যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু মারা থাকছে, ভাইয়ের জন্মদিনের সেলিব্রেশনটা করা আছে যেহেতু, সেজন্য থাকবে, হয়তো 2 দিন পর চলে যাবে। ঠিক আছে, আমি আবার পরে আসছি। কটা প্যাকেট এখনও দেওয়া বাকি আছে, এই যে এই কটা বাকি আছে, আমার হাজব্যান্ড নিয়ে বেরোবে একটু পরে। তো চলুন। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন 2:10 বাজে। ওই ঘরে এসি চালিয়ে মা ভাই আর আমার ছেলেকে একটু বকে টোকে দিয়ে ঘুম পাড়ি, মানে ওখানে শুতে দিয়েছি। আমি আসলাম এখানে আপনাদের সাথে একটু কথা বলতে, সামনে আসতে। খাওয়া দাওয়া তো খুব ভালোই খেয়েছি, মোটামুটি যা প্যাকেট ট্যাকেট ছিল করা হয়ে গেছে, আমরা সবাই মিলে বসে পড়লাম। আর কিছু বাকি নেই প্যাকেট করা, সবার আজকে এই কটা দিলেই সব শেষ। আর যা রান্নাবান্না ছিল সব আলুর দম, পোলাও, ওইবেলা তো খেলাম। রাত্রিবেলার জন্য কচুরি সব ছিল, সব উঠে গেছে। রাত্রির জন্য শুধু একটুখানি আলুর দম রয়েছে। আর আমাদের যে একটু লেচি, যেগুলো মানে পুর দিয়ে ভরা লেচি, কালকে আলুতে তুলে রেখেছিলাম, যেন অনেকগুলো বেশি হয়ে যেত, পরে না হয় এগুলো বেলে করা যাবে, কিন্তু করা থাকলে না সেগুলো আর এত শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। তো তার জন্য আমি তুলে রেখেছি, সেগুলো আজকে হবে না, আজকে রাত্রে শুধু রুটি করাবো। রুটি দিয়ে আমার আলুর দম আছে, আমার সেদিনকে নিরামিষ তরকারিটা মানে ছক্কাটা, সেটা হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড এখানে সব বাসন টাসন যেগুলো মানে কিছু জিনিস আছে যেগুলো গঙ্গার জলে ভাসাতে হবে, ফেলতে হবে, সেগুলোকে একেবারে নিয়ে বেরিয়ে যাবে, নিয়ে একেবারে দিয়ে ঠিয়ে ওগুলো চলে আসবে। আওয়াজ বুঝতেই পারছেন, বড় বড় গামলা তো, তার জন্য কিছুটা মাসি বিকেলবেলা মাজবে, তার জন্য। তো ঠিক আছে, আপাতত গিয়ে ঘরে একটু রেস্ট নিই। সকাল থেকে তো উঠে রান্না না থাকলেও ঠাকুরের এইসব জিনিস গোছানো গাছানো, খাবারগুলো গরম করা, সব করতে করতে সারাদিন কেটে গেছে। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে আসি। দুধ দিয়েছি, এখনও দুধ খাওয়া হয়নি। আর এই যে আমার মা বসে রয়েছে। কেমন লাগছে গরমে? গরম লাগছে বেশি? এখন একটু গরমটা কমেছে। বদমাশি করছে, ও বসে রয়েছে, তোর ওকে ডাকার কি আছে? ঠিক আছে, আসুক, তুই দুধটা খা, কে আন্টি ঢুকবে কিন্তু। গুড ইভিনিং। সন্ধ্যে টন্ধে দেওয়া সব হয়ে গেছে, ছেলে পড়তে বসবে, ছেলে দুধ খাওয়াও হয়ে গেছে, মা বাইরে বসে আছে। আর আমাদের রুটি করার মাসি চলে এসেছে, রুটি করছে। আমার ভাই গেছে ভাতটা আনতে, সবার ইচ্ছে হয়েছে চিকেন খাবে, তো নিরামিষ খেয়েছে 2 দিন ধরে, আর ইচ্ছে করছে না। আলুর দম একদমই অল্প রয়েছে, সেই জন্য আবার কি করবো, মা বললো আর কিচ্ছু করতে হবে না, বরঞ্চ বাইরে থেকে ভাতটা নিয়ে আসা হোক। চিলি চিকেন অর্ডার করতাম, কিন্তু চিলি চিকেনের দোকানটা বন্ধ আছে, 2 দিন মনে হয় বন্ধ থাকবে বললো। তো সেই জন্য ভাতটা আনতে দিয়েছি, ভাতটা দিয়ে রুটি আর আলুর দম যতটুকু আছে সবাইকে সামনের পাতে দিয়ে দেবো, তো খাওয়া হয়ে যাবে রাত্রিরে। এই হচ্ছে ব্যাপার। আর যা গরম পড়েছে একদম, মানে গরমে কালকে তাও একটু বৃষ্টি হয়েছে, আজকে এক ফোঁটা বৃষ্টি হয়নি। আর ছেলের আন্টি এই মাত্র ঢুকলো বলে, 7:30 ঢুকলো বলে, তারপরে 7:20 বাজতেই চললো। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসি, ছেলেকে পড়তে বসাই, আমি আবার পরে রাত্রি আসছি। এই যে আমাদের আজকে রাত্রিরের খাবার, ভাতটা, আলুর দম আর রুটি, আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। দিচ্ছি। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড একটু পরে খেলাম, যেহেতু একটু দেরি করে এসছে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড়টা কালকে সকালে ভেজাবো, কালকে ছেলের স্কুল আছে, স্কুল যাবে। আর তো আমাদের চাল ভেজানো হয়ে গেছে, কালকে আবার যেমন ভাত রান্না করব আর ডিমের ঝোল করব। কালকে মাছ টাছ আজকে তো কেনা হয়নি, যেহেতু আজকে অবধি রান্নাবান্না কিছুই করা হয়নি, সব যা ছিল সেটাই খাওয়া হয়েছে। আর রান্নাবান্না সবাইকে যাদের যাদের দেওয়া হয়েছে সবাই খুব ভালোই বলেছে। তো মানে মনে এটাই শান্তি যে রান্নাবান্না করিয়েছি, ভালো বলেছে, ভালো হয়েছে রান্না, সবাইকে দিতে পেরেছি, কারোর কম পড়েনি, এটার থেকে খুশি আর কি হতে পারে। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। ছেলেরাতেও শুয়ে পড়েছে, এখনই মিষ্টি টিষ্টি খেয়ে ওই ঘরে গেল শুতে। তো ঠাকুরের যা প্রসাদ ছিল সব উঠে গেছে, আর কিচ্ছু বাকি নেই। তো একটু চিন্তা ছিল, কারণ কি অনেকটা আলুর দম আর ফ্রাইড রাইসটা বেঁচে গেছিলো। তো তারপরে আরও কিছু লোককে দেওয়ার পরে দেখলাম যে না, মোটামুটি সবাই হয়ে গেছে। আর রাত্রিবেলা ভাতটা যেটা আনানো হয়েছে, ভাতটাটা এত ভালো করে যেখান থেকে খাই, তো সেখান থেকে আমরা নিয়ে প্রত্যেকবারই খাই, আপনারা দেখেছেন, তো তাই খাবার ওখান থেকেই খেয়েছি। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।